আজ 28 জুন 2026 বিকাল 3টা সাড়ে 3টার দিকে আমি রওনা দিই ব্যাংকের উদ্দেশ্যে। ব্যাংক থেকে টাকা তুলবো এবং সেই টাকা দিয়ে কারেন্ট বিল দিব। যাচ্ছি জয়নাবাজার ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায়, কারণ সেই শাখায় আমার বন্ধু হাসিব কর্তব্যরত। ব্যাংকে ঢুকতেই বন্ধু বলল চল যায় মাওনা চৌরাস্তার মেইন শাখায়, সেখানে কিছু কাজ আছে, সময় লাগবে 5 মিনিটের মতো। কিন্তু ব্যাংকে ঢুকে বুঝতে পারলাম যে তার আরো বেশি সময় লাগতে পারে, তাই আমি এই ফাঁকে নিচে এটিএম বুথ থেকে টাকা তুলে নিলাম। অপেক্ষার এক মুহূর্তে আমার আরেক বন্ধু তন্ময় কল দিল এবং বলল যে ঘুরতে যাবি কোথাও নাকি। চট করে আমার মাথায় বুদ্ধি হলো, কেমন হয় যদি আমরা 3 জন একসাথে কোথাও ঘুরতে বের হই। যেই ভাবা সেই কাজ। আমি আমার বন্ধু তন্ময়কে বললাম তুই সাইকেল নিয়ে চলে আয় লোহাই বাজার। ততক্ষণে আশেপাশে কোথায় ঘুরতে যাওয়া যায় সেটা সেট করে নিলাম। তারপর তন্ময়ের সাইকেল ও আমার সাইকেল হাসিবের বাসায় রেখে ওর মোটরসাইকেল নিয়ে বের হলাম। আমরা এখন যাচ্ছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নে অবস্থিত শ্রীমঙ্গল পুকুরে, যা শ্রীপুর উপজেলার সবচেয়ে বড় পুকুর বলেও আখ্যায়িত। মাওনা চৌরাস্তা বা জয়নাবাজার থেকে খুব সহজেই এই শ্রীমঙ্গল পুকুরে আসা যায়। জয়নাবাজার থেকে অথবা মাওনা চৌরাস্তার থেকে শৈলাট রোডে শৈলাট বাজার পৌঁছালে শৈলাট বাজারের খুব কাছেই এই শ্রীমঙ্গল পুকুরটি অবস্থিত। লোকমুখে প্রচলিত রয়েছে যে বহু বছর আগে প্রয়াত রাজা শ্রীকুমার এলাকাবাসীর পানির কষ্ট দূর করার জন্য এই বিশাল দিঘিটি খনন করেছিলেন। স্থানীয় মাধ্যমে এটি প্রচলিত ও বিশ্বাস রয়েছে যে এই পুকুর নামে মানত করলে বিভিন্ন রোগবালাই থেকে আরোগ্য লাভ করা যায়। পরবর্তীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই দিঘির পারে ঘর তৈরি করে বনমল্লিকা আদর্শ গ্রাম নামে গুচ্ছগ্রাম ঘোষণা করা হয়। এখানে বর্তমানে বেশ কিছু পরিবার বসবাস করতেছে। কাশিটা নিয়েছেন কি বানাইতেছ এটা বাড়ি? সেই তো কয়তলা বানাইবা? ভিত্তি কি বানাইছো? এটা ভিত্তি কি দিছ? ভিত্তি কি খাট? এখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করার পর পরবর্তী গন্তব্য ইপিলিয়ন ভিলেজ। গাজীপুরের শ্রীপুরের শৈলাটে অবস্থিত প্রায় 300 একর জায়গা নিয়ে অবস্থিত এই রিসোর্ট টাইপ ইপিলিয়ন ভিলেজ। এটি মূলত ইপিলিয়ন গ্রুপের একটি ব্যক্তিগত ইকো রিসোর্ট, যেখানে পা রাখতেই চারপাশের শান্ত পরিবেশ, পাখির ডাক আর চোখ জোড়ানো সবুজ আপনার সব ক্লান্তি নিমিষেই দূর করে দেবে। এর পরিচ্ছন্নতা আর নীরবতা সত্যিই দারুণ। এখানে এই শান্ত পরিবেশে রয়েছে 3টি সুইমিং পুলের আদলে তৈরি করা পুকুর, যা সুইমিং পুলের থেকে বিশাল বড়। যেই পুকুরগুলো খালি চোখে দেখলে আকারের সেরকম একটা তারতম্য বোঝা যায় না, যেটা ড্রোন বা গুগল ম্যাপ থেকে দেখা যায়। পুকুরের সৌন্দর্য রক্ষার্থে পুকুর ঘাটে গোসল করা, মাছ ধরা, এমনকি পুকুরে সাঁতার কাটাও নিষেধ। কিন্তু মজার বিষয় হচ্ছে এই রিসোর্টটিতে একসময় সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকলেও এখন সবাই বিনা টিকিটে ভিতরে ঢুকতে পারে। এখানে রয়েছে বিশাল স্পোর্টস গ্রাউন্ড, যেখানে কর্পোরেট ইভেন্ট বা টুর্নামেন্ট হতো একসময়। এছাড়া হেঁটে বেড়ানোর জন্য রয়েছে চমৎকার রাস্তা। সবচেয়ে সুন্দর লেগেছে এখানকার পুকুরের চারপাশের পরিবেশটা। মনে হচ্ছিল যেন যান্ত্রিক জীবন থেকে একদম হারিয়ে গিয়েছি। কিছুক্ষণ পুকুরের পাশে বসে থাকার পর লক্ষ্য করলাম স্থানীয়রা এখানে ফুটবল খেলতেছে। সেটা দেখে আমরা 3 বন্ধু সেখানে যুক্ত হলাম। আর আমাদের কাছে মনে হচ্ছিল আমরা যেন সেই 10 বছর আগে স্কুল লাইফে ফিরে গিয়েছি। খেলা শেষে পুনরায় পুকুরের দিকে রওনা দিলাম এবং পুকুরের পার থেকে হাত দিয়ে পানি এনে হাত পা ধুয়ে কতক্ষণ গল্প করলাম। দেখতে দেখতে সন্ধ্যা নেমে গেছে এবং তাই আমরা সেখান থেকে বের হয়ে চলে আসলাম শৈলাট বাজারে এক হোটেলে। হোটেলটা দেখেই মনে হচ্ছিল মালিকের খুব শখের হোটেল এটি, কেননা দোকানের একদম সামনে থেকে পেছন পর্যন্ত প্রত্যেকটা জিনিস খুবই যত্ন সহকারে গুছিয়ে রাখা হয়েছিল এবং কি প্রত্যেকটা অংশই খুব পরিপাটি ছিল।
আমরা এক এক করে সিঙ্গারা, সমোসা এবং জালি কাবাব খেলাম। খাওয়ার পর এবার বিল ফিক্সিং হচ্ছে। ঠিক আছে, প্রচন্ড গরম থাকায় খাওয়ার পূর্বেই আমরা ইসবগুলের বসি একটা বোতলে ভিজিয়ে রেখেছিলাম, যেটা পরবর্তীতে ঝাঁকিয়ে আমরা রাস্তার মাঝে খাবো বলে প্রস্তুত করে নিলাম। এভাবেই প্রফেশনালদের মতো তন্ময় শরবত বানাতে থাকুক। আর আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করি।